ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ১ মাস পেরিয়ে যাওয়ার পর এর প্রভাব এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হতে পারে বাংলাদেশ। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে জ্বালানির প্রায় ৯৫% আমদানি নির্ভর। ফলে আন্তর্জাতিক বাজারে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই যুদ্ধের কারণে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে যাওয়া দেশ হতে পারে বাংলাদেশ। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহে চাপ দেখা যাচ্ছে। কোথাও মোটরসাইকেল ও পরিবহন চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হচ্ছে, আবার কেউ কেউ প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। সড়কে যানবাহনের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে পরিবহন সংকটের আশঙ্কা। এমন পরিস্থিতিতে সরকার জ্বালানি রেশনিংয়ের মতো কিছু পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে। তথ্য অনুযায়ী দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে অপরিশোধিত তেলের মজুদ রয়েছে সীমিত পরিমাণে, যা প্রায় ২ সপ্তাহের চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে মার্চের শুরুতে ডিজেলের মজুদ ছিল প্রায় ৯ দিনের মতো। পরিস্থিতি মোকাবেলায় নতুন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে বাংলাদেশ। তবে সরকারের দাবি, দেশে কোনো জ্বালানি সংকট নেই। যদিও মাঠ পর্যায়ের চিত্র ও আন্তর্জাতিক প্রতিবেদনে ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও বৈশ্বিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের উপর চাপ আরও বাড়তে পারে। নুসরাত শৈলী, চ্যানেল আই।